সুপ্রিয় শিক্ষার্থী, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.1 পর্ব 18 পর্ব সমাধান করব। 18 পর্বের রয়েছে 23 এবং 24 নম্বর প্রশ্ন। 23 এবং 24 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা প্রথমে 23 নম্বর প্রশ্নের সমাধান করি। 23 নম্বর প্রশ্নে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা সমাধান করব। সমাধান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই এক্স স্কোয়ার দ্বারা উপরে তিনটা পদকে গুণ দেবো। এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, তবে এখানেও প্লাস এখানে প্লাস, তাই প্লাসে প্লাস, প্রথমে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে প্লাস, এখন এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ দিলে এক্স টু দি পাওয়ার 3 ওয়াই, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমাদের এই এক্সের কাজ শেষ। এই এক্স দ্বারা উপরে তিনটা পদকে গুণ দিয়ে ফেললাম। এখন আমাদের মাইনাস এক্স ওয়াই দ্বারা উপরে তিনটা পদকে গুণ দিব। এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিলে এক্স টু দি পাওয়ার 3 ওয়াই, আবার এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াইকে এক্স ওয়াই দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো এক্স ওয়াইকে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করলে তাহলে হবে এক্স ওয়াই টু দি পাওয়ার 3। এখন আমাদের মাইনাস এক্স ওয়াইয়ের কাজ শেষ হয়ে গেল, উপরের তিনটা পদকে গুণ দিয়ে ফেললাম। এখন রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা আমরা উপরের এই তিনটা পদকে গুণ দিব। তাই এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখন এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখন ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ দিলে এক্স ওয়াই টু দি পাওয়ার 3, এখন এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা এখন যোগ করে ফেলবো। এখানে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4ই হবে যোগ করলে। এখন এখানে আছে এক্স ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 3, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে এখানে 0 হবে। এখানে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এখানে আছে প্লাসের, এখানে একটা মাইনাসের একটা প্লাসের, একই জাতি, কিন্তু একটা থেকে একটা বিয়োগ হলে বেনিশ থাকে একটা, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এক্স টু দি পাওয়ার 3, এখানে আছে এক্স টু দি পাওয়ার 3 ওয়াই প্লাসের, আর একটা আছে মাইনাস, তা মাইনাস প্লাসে ই করলে এখানে 0 হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা যোগ করে করলাম, যোগ করে। এখন আরেকটা লাইন আমরা করতে পারি, আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। তাহলে আমরা 23 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা 24 নম্বর প্রশ্নের সমাধান করব। 24 নম্বর প্রশ্নে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 কমা 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটার সমাধান করব। এখন সমাধান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখন এটাকে গুণ দিব, এই 1 দ্বারা উপরের এই তিনটা পদকে গুণ দিব। আমরা তো সবাই জানি 1 দ্বারা যাকেই গুণ দেওয়া হয় যেই সংখ্যাটা আছে ওইটাই হবে। তাহলে আমরা 1 দ্বারা যে উপরের তিনটা পদকে গুণ দিই তাহলে এটাই হবে, শুধু প্লাস মাইনাসের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। তো 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দিই, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাস প্লাস, প্রথমে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দিলে ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস 1। এখন এই 1-এর কাজ শেষ হয়ে গেল।
আমরা এই 1 দ্বারা উপরে 3টা পদকে গুণ দিয়ে ফেললাম। এখন এই y দ্বারা আমরা উপরের এই 3টা পদকে গুণ দিব। এখন আমরা এই y দ্বারা এই উপরের 3টা পদকে গুণ দিব, তাই প্লাস y, তাই y দ্বারা y স্কোয়ারকে গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে হবে y টু দি পাওয়ার 3 হবে। তাহলে আমরা একটু সরিয়ে লিখব। কেন সরিয়ে লিখব? কারণ এখানে y টু দি পাওয়ার 3 নেই, তাই একটু সরিয়ে লিখলাম। এখন এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই y দ্বারা yকে গুণ দিলে y স্কোয়ার হবে। এখন এই y স্কোয়ারের নিচেই বসাইলাম। এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y দ্বারা 1কে গুণ দিলে y হবে। এখন এই y এর কাজ শেষ হয়ে গেল। এই y দ্বারা আমরা উপরের এই 3টা পদকে আমরা গুণ দিলাম। এখন আমরা এই প্লাস y স্কোয়ার দ্বারা উপরের 3টা পদকে গুণ দিব। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটাকে আমরা একটু সরিয়ে লিখব। কেন? y স্কোয়ার দ্বারা y স্কোয়ারকে গুণ দিলে y টু দি পাওয়ার 4 হবে, কারণ এখানে y টু দি পাওয়ার 4 নেই, আমরা এই জন্য সরিয়ে লিখলাম। এখন এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এখানে মাইনাস বসাবো। তাহলে y স্কোয়ার দ্বারা yকে গুণ দিলে y টু দি পাওয়ার 3, এখানে y টু দি পাওয়ার 3 আছে, তাই আমরা y টু দি পাওয়ার 3 এর নিচে এটাকে বসালাম। এখন এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, আমরা এই সংখ্যাটার নিচে লিখবো। কেন? এটা স্কোয়ার, y স্কোয়ার আছে, y স্কোয়ারগুলা y স্কোয়ারের নিচেই বসাবো। তাহলে এখানে আছে y স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে y স্কোয়ারই হবে, প্লাস y স্কোয়ার হবে। এখন আমরা যোগ করব। এবার এই y স্কোয়ার দিয়ে আমরা উপরে 3টা পদকেও গুণ করে ফেললাম, এইটার কাজও শেষ হয়ে গেলে এখন আমরা কি করব? যোগ করে ফেলবো। এখানে আছে প্লাস y টু দি পাওয়ার 4, এখানে y টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3, এখানে মাইনাস y টু দি পাওয়ার 3, দুইটা বিয়োগ করলে 0 হবে। এখন এখানে আছে 1, একটা প্লাসের একটা মাইনাসের, বিয়োগ করলে 0 হবে, প্লাস, এখানে এটাও প্লাসের এটাও প্লাসের, দুইটা যোগ করলে এটা প্লাসের এটা মাইনাসের, আবার এটা প্লাসের, তাই একটা প্লাস একটা মাইনাস, এটা দুইটা ভিন্ন হয়ে গেল, থাকলো y স্কোয়ার থাকলো। এটা কীভাবে করলাম? আমরা যোগ করে। এখন আমরা একটা লাইন করব, একটু সাজায় লিখবো। সেটা হলো আমরা সাজায় দুইভাবে লেখা যায়, তাই আমরা ঘাত অনুপাতে করি, যেটার ঘাত বড় ওটাকে আমরা প্রথমে নিয়ে আসি। y টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার প্লাস 1, আমরা এইভাবে সাজালাম। কিন্তু এটাকে অন্যভাবেও সাজানো যায়। সেটা হলো তুমি যদি প্রথমে 1 আনো, তারপরে y স্কোয়ার দাও, তারপরে y টু দি পাওয়ার 4 দাও, তাও হবে, এইভাবে করলেও হবে। তাই আমরা এইভাবেই সাজালাম। অতএব নির্ণয় গুণফল y টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার প্লাস 1, এটাই অ্যান্সার। তো শিক্ষার্থীরা দেখো, আমরা 1 থেকে 24 পর্যন্ত সমাধান করলাম, কিন্তু 18 নম্বর পর্বে আমরা 23 এবং 24 নম্বর প্রশ্নের সমাধান করলাম। তোমরা পূর্বের ভিডিওগুলোতে 22 পর্যন্ত দেখেছো, এখন তোমরা 23 এবং 24 পেয়েছো। কিন্তু এইগুলো হচ্ছে তোমাদের বেসিকের জন্য। আমাদের বেসিকগুলো যদি স্ট্রং হয়, তার পরবর্তী যেই 4.1-এর যে 4টা অঙ্ক আছে 25, 26, 27, 28, এইগুলা তোমাদের দেখাও, যে প্রমাণ করো যে এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো পরীক্ষা আসার মতো। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে তোমরা পাবে 23, 24 তো পাইলে এখন, কিন্তু 25, 26, 27, 28গুলো পেয়ে যাবা তোমরা পরবর্তী ভিডিওগুলোতে। সুতরাং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো। আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।